আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগের এই বিপর্যয়ের মধ্যে অসংখ্য লক্ষ লক্ষ নেতা কর্মী বিপদের মধ্যে আছেন, আত্মগোপনে আছেন, পালিয়ে গেছেন, জেলে আছেন। এই যে আওয়ামী লীগের এই দুর্যোগ আগেও বিভিন্নভাবে এসেছে, বিপর্যয় ভাঙ্গন এসেছে, কিন্তু দল ঠিকই দাঁড়িয়েছিল। কিন্তু এইবার যে বিপর্যয়টা এসছে 2024-এ, এটা খুবই কঠিন একটা বিপদ এবং এটা ব্যতিক্রম অন্য সময়ের চেয়ে। কেন ব্যতিক্রম? আওয়ামী লীগের লোকজন কখনোই পালিয়ে যায়নি। এইবার প্রথম আওয়ামী লীগের মতো বিশাল দলের নেতা কর্মীদেরকে পালাতে হলো। এখন কেন পালাতে হলো? আওয়ামী লীগ এত এত কাজ করলো, পদ্মা সেতু, মেট্রো রেল, রাস্তাঘাট, বিদ্যুৎ, ফ্রি বাড়ি, হরেক রকম আপনার ভাতা, গড় আয় বেড়েছে, গড় আয়ু বেড়েছে, নারীর ক্ষমতায়ন হয়েছে, ডিজিটাল বাংলাদেশ হয়েছে। তারপরও পালাতে হলো কেন? এটার উত্তর হচ্ছে আওয়ামী লীগ নৈতিকতার শক্তিটা হারিয়ে ফেলছে। এবং এখন আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে এবং শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, হাসিনা চলে গেলেই কি সমাধান? কিনা কথা হচ্ছে যে আপনি যে দলই করেন না কেন, যারা নেতৃত্ব দেন তাদের একটি বেসিক গুণাবলী দরকার হয়। এই বেসিক গুণাবলী শুধু আওয়ামী লীগের নয়, সকল দলের সকল নেতার কর্মীদের মধ্যে এটা থাকতে হবে। এটা হচ্ছে সততা, ন্যায়পরায়ণতা, মানবিকতা। এটা হচ্ছে বেসিক মৌলিক বিষয়। এখন শেখ হাসিনা ওই বেসিক থেকে সরে গিয়ে তিনি স্থান দিয়েছেন কালো টাকার মালিক, পরিবারতন্ত্র, চাঁদাবাজ ও আমলাদের, তেলবাজদের। এবং তার চেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে, তিনি নিজেই গণতন্ত্রের নেত্রী থেকে স্বৈরাচার এক নায়ক হয়ে দাঁড়িয়েছেন দলের ভেতর, দেশের ভেতর। অর্থাৎ আমি যা বলবো তাই আইন, আমি যা বলবো তাই মানতে হবে, মানতে বাধ্য। নো ডেমোক্রেসি হিয়ার। এখন আওয়ামী লীগের ফাউন্ডেশন ছিল 10 তলা ফাউন্ডেশন, ঠিক আছে, কিন্তু এইটার ফাউন্ডেশন এখন 1 তলায় আসছে। আবার ওই 1 তলার উপর 7 তলা তোলার তৈরি চেষ্টা করেছেন, যার ফলে একটা ধাক্কা ঝাঁকি দিতেই একদম হুড়মুড় করে পড়ে গেছে রাষ্ট্র কাঠামো, দলের সরকারের কাঠামো। এটা খুব বড় ঝুঁকি, মানে ঝাঁকি ছিল না, মানে এটা 7 নম্বর 10 নম্বর মহা বিপদ সংকেত ছিল না, এটা সমাধানযোগ্য ছিল। কিন্তু ওই যে বড় মাথা, ওই যে একনায়কতন্ত্র, আমি কে রে তোরা কে, এইসব কারণেই আজকে সরকারের অধঃপতন হয়, দল আর বিপর্যয়। এখন রাষ্ট্রকে যদি আপনি একটা দলের মধ্যে বন্দী করে রাখেন, রাষ্ট্রের জনগণকে যদি আপনি আমার জনগণ ভাবতে না পারেন, তাহলে এই যে না ভাবার কারণ, তাতে দুঃখ আসবে। আপনি যদি জনগণের দুঃখকে নিজের দুঃখ না ভাবতে পারেন, জনগণের সুখকে নিজের সুখ ভাবতে না পারেন, আওয়ামী লীগই শুধু আমার, বিএনপি আমার নয়, জামাতের লোক আমার নয়, তাহলে আপনি রাজনীতি করতে পারবেন না। আপনি প্রধানমন্ত্রী, দেশের সকল মানুষ আপনার। এবং এই ভুলে যাওয়াটাই হচ্ছে গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি, গণতন্ত্র থেকে সরে আসা। এখন ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য অপকৌশল করে গণতন্ত্রের নেত্রী যদি হয়ে ওঠেন স্বৈর শাসক, আজ দুঃখজনকভাবে বলতে হয় যে বঙ্গবন্ধুর কন্যার নামের সাথে এখন হিটলার, স্ট্যালিন, মসলিনি, চেঙ্গিস খান, নাদির খানের নাম যদি উচ্চারিত হয়, তাহলে অনেক আওয়ামী লীগ নেতা আছেন, এখন কর্মী আছেন, যারা এই সব কারণে, তার কারণে এখন আওয়ামী লীগের নাম নিতে লজ্জা পান। অথচ তারা কিন্তু দোষী নন, তারা ত্যাগী ছিলেন।
তারা কর্মী ছিলেন, ঝাঁপ দিয়েছেন। তার চেয়ে বড় দুঃখ, বেদনার, অবিশ্বাস্য ঘটনা হচ্ছে যে মধ্যযুগীয় বর্বরতা করা, গুম খুন, আয়নাগর তৈরি। এখন প্রশ্ন উঠেছে শেখ হাসিনার এইসব কর্মকাণ্ড নিয়ে, এবং বেসিক্যালি সমস্ত বিশ্বই এখন বুঝে গেছে যে শেখ হাসিনা কি। একমাত্র ভারত ছাড়া শেখ হাসিনার পাশে কোনো দেশ নেই। সব ক্ষেত্রেই নেগেটিভ ইমেজ তৈরি হয়েছে। এখন আপনি আওয়ামী লীগ করেন, অন্ধ আওয়ামী লীগ, আপনি বলতে পারেন না সবই প্রপাগান্ডা, সবাই আপনার বিরুদ্ধে হুট করে চলে গেল। এবং এই যে যেসব অভিযোগ তার বিরুদ্ধে, এগুলো কিন্তু তিনি সরকারে থাকা অবস্থায় ছিল। বিভিন্ন দূতাবাস প্রতিবাদ করেছে, বিভিন্ন অভিযোগ তুলেছে, বিদেশে বিভিন্ন প্রতিবেদন ছাপা হয়েছে, কিন্তু তিনি এগুলোর পরোয়া করেননি। এখন তার নেতৃত্ব নিয়ে সমালোচনা হচ্ছে, খোদ আওয়ামী লীগে ভেতরেই সমালোচনা হচ্ছে যে তার নেতৃত্ব সঠিক ছিল কিনা, তিনি নেতৃত্বের যোগ্য কিনা, তিনি থাকবেন কিনা, তার পরিবার থাকবে কিনা, এগুলো নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এখন মহান স্বাধীনতা যুদ্ধে তাজউদ্দিন আহমেদ একটা বড় নাম। তাজউদ্দিন আহমেদের পরিবার পর্যন্ত এটার বিরুদ্ধে দাঁড়িয়েছে। কাদের সিদ্দিকী, যদিও তিনি আরেকটি দল করেন, কিন্তু তিনি আওয়ামী লীগের বিপদে, শেখ মুজিবের দুঃসময়ে তিনি ছিলেন একদম কাণ্ডারি। সেই কাদের সিদ্দিকী পর্যন্ত বলছেন যে এই যে মহা প্লাবন হলো আওয়ামী লীগে, এবং দেশের যে নৈরাজ্য হলো, খুন গুম হত্যা এইসব হলো, এগুলোর জন্য শেখ হাসিনা নিজেই দায়ী 90%। এখন শেখ হাসিনার কিন্তু অসংখ্য ভক্ত আছে দলে। এখন কেউ কেউ মনে করেন শেখ হাসিনা ছাড়া দল চলবে না, দল ভেঙে যাবে। কিন্তু গ্যারান্টেড এটা বিশাল দল, এটা কখনই হারাবে না। হাসিনা থাকুন আর নাই থাকুন, তিনি যখন ছিলেন না তখনও হারায়নি, দল ছিল এবং ভালো অবস্থায় ছিল। কেউ কেউ বলছেন শুধু শেখ হাসিনা সরে গেলেই হবে না, পরিবারতন্ত্রও বিলোপ করতে হবে। কারণ তার পরিবারের নেতা যারা ছিলেন 32 জনকে এমপি বানিয়েছেন তিনি, তার পরিবারের শুধু। কোথায় 32 জন? লক্ষ লক্ষ কর্মী বিপদে আছে, একজনকে পাবেন? অনেকেই পালাতে পারেন নাই, তার পরিবারের সবাই পালিয়ে গেল কিভাবে? একজনকে ধরতে পারে নাই সরকার, কারণ কি? কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে তিনি যদি সরেই যান, সমাধান কিনা, সমস্যা কাটবে কিনা? অনেকেই মনে করেন বেশি সমস্যা কাটবে, তবে কিছু কিছু সমস্যার আবার উদ্ভব হবে। তবে আপনি প্লাস মাইনাসে যদি করেন, তাহলে রেজাল্ট হয়তো সেটাই দাঁড়াবে যে শেখ হাসিনার এখন অবসরের সময়, বয়স তার 80-র কাছাকাছি। আপনি ইউরোপ আমেরিকায় যান, সেখানে দেখবেন যে ওই সব দেশের মানুষ অনেকদিন বাঁচে, আমাদের দেশের মানুষের চেয়ে বেশি বাঁচে। তারপরে ওইখানে অবসরের সময় কত? 65-66 ইয়ার্স, 65-66 বছর। উনার বয়স হয়ে গেছে 80-র কাছাকাছি। উনারও তো শরীরের রেস্ট দরকার, মনের রেস্ট দরকার, অবসর দরকার। এবং তার মাথা থেকে সেটাও তিনি নামাতে হবে যে দীর্ঘদিন কেউ ক্ষমতায় থাকে না, থাকা উচিত নয়। বিরোধীদেরও একটা স্পেস দেওয়া দরকার। এবং তার সরকারের এই পতনের কারণ অনেকেই বলছেন যে তিনি কাউকে স্পেস দিতে চান না, তিনি ক্ষমতাকে আজীবন ধরে রাখতে চেয়েছেন। এবং তিনি যদি সুষ্ঠু নির্বাচন করে তিনি বিরোধী দলে চলে যেতেন, তাতে কি হতো? বিএনপি ক্ষমতায় আসতো। বিএনপি ক্ষমতায় এসে যখন আরেকটা পদ্মা ব্রিজ বানাতে পারতো না, আরেকটা মেট্রো রেল বানাতে পারতো না, তখন পাবলিকই খেপে গিয়ে বলতো না, আমার আওয়ামী লীগই ভালো ছিল। এবং এটা আওয়ামী লীগের জন্যই ভালো হতো, কিন্তু তিনি সেই স্পেসও দেননি। তো সবকিছু মিলিয়ে তারই উচিত যে বলা যে না, আমি অবসরে গেলাম, নতুনদেরকে নেতৃত্ব দেন, যারা সৎ ত্যাগী, দেখবেন দল আবার দাঁড়িয়ে যাবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।
আল্লাহ